রংপুরে বুয়েট প্রকৌশলী রুকনুজ্জামানকে হত্যার হুমকির বিচার এবং ৩ দফা দাবিতে লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দিতে রাজশাহী ও খুলনা ছেড়েছেন রুয়েট এবং কুয়েটের শিক্ষার্থীরা। সকাল ৭টায় রাজশাহী রেল স্টেশন থেকে বনলতা এক্সপ্রেস করে রওনা দেন প্রায় শতাধিক শিক্ষার্থী। এর আগে ভোর ৪টার দিকে বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন প্রায় ১.৫ শতাধিক শিক্ষার্থী। মঙ্গলবার ঢাকা থেকে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। এদিকে লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রওনা হয়েছেন। ভোরে ৩টি বাসে বিভিন্ন ব্যাচের শতাধিক শিক্ষার্থী ক্যাম্পাস ত্যাগ করেন। যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথেই থাকবে বলে জানান শিক্ষার্থীরা। এদিকে লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দিতে বিভিন্ন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেছেন রাজধানীর শাহবাগ মোড়ে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আলামিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে। তুষার, সারা দেশ থেকে লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশগ্রহণ করতে এর মধ্যে বিভিন্ন প্রকৌশলী এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন, এমনকি অ্যালামনাই যারা রয়েছেন, তারাও কিন্তু ঢাকামুখে আসতে শুরু করেছেন, এরকম তথ্য আমার কাছে রয়েছে। এবং কিছুক্ষণ আগে এখানে আমরা দেখে যিনি আসলে যে প্রকৌশল অধিকার আন্দোলনের যারা প্রতিনিধি রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছিলেন যে বুয়েটে তারা আসলে প্রথমে আসবেন এবং আশপাশের যারা বিশ্ববিদ্যালয়গুলো তারা আসার পরে তারপরে তারা আসলে শাহবাগে অবস্থান নেবেন। 10টা থেকে শাহবাগ অবরোধ কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত কিন্তু আমরা তেমন কোনো পরিস্থিতি কিন্তু এখনও দেখিনি। যদিও আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে এরই মধ্যে বুয়েটের মূল ক্যাম্পাসে কিন্তু শিক্ষার্থীরা অনেকেই এসেছেন, এরকম তথ্য আমাদের কাছে রয়েছে। যদিও এখানে পুলিশি যে নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তা বাড়ানোর ব্যাপারে কিন্তু আমরা দেখেছি যে আশপাশে কিন্তু পুলিশের একটি যথেষ্ট সতর্ক অবস্থান রয়েছে, এখানে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটি মাথায় রেখে এখনও পর্যন্ত এখানকার যে ট্রাফিক ব্যবস্থাপনা সেটি স্বাভাবিক রয়েছে। যেই যান চলাচল যেগুলো রয়েছে সেই যান চলাচলগুলো কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে বেশ অনেকটাই স্বাভাবিক এবং এখনও পর্যন্ত তেমন ধরনের কোনো কিছু কিন্তু এখানে আমরা দেখিনি। এবং কিছুক্ষণের মধ্যে শিক্ষার্থীরা চলে আসলে তার পরবর্তীতে কি পরিস্থিতি দাঁড়ায় সেটি নিয়ে আপনাদেরকে আবারও জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল এখনো পর্যন্ত শাহবাগ থেকে আমার কাছে সবশেষ তথ্য। শাহবাগ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আলামিন তুষার।